এটা শুধু ঔপনিবেশিক মানসিকতা বলবো না, এটা একটা পুঁজিবাদী মানসিকতায় সত্যকে আড়াল করার চেষ্টা। জি, সত্যকে আড়াল করার চেষ্টা মানে যেমন ধরুন আমরা এই যে আজকে টকশোটা করছি এখানে, এই টকশোতে যে পরিমাণ খরচ হবে যদি কর্তৃপক্ষ তার চেয়ে বেশি আয় না করেন টকশো চালাবেন? তাহলে আমরা যে এখানে শ্রম দিচ্ছি, কলাকুশলীরা যে শ্রম দিচ্ছে, এখানে বিদ্যুতের কনজামশন, এখানে ডেপ্রিসিয়েশন কস্ট সব হিসাব করে এখানে তার যে আয় হবে তার তুলনায় কিন্তু আমাদের জন্য খরচটা তার অনেক কম এবং এখানে তিনি মুনাফা বের করবেনই। তো ফলে আমাদেরকে যদি বলে মুনাফা বের করবে কিন্তু তার বলে কাউকে বঞ্চিত করে নয়, অবশ্যই বঞ্চিত হবে। যদি ধরা যেত এই অনুষ্ঠানের সামগ্রিক আয় যত আর ব্যয় যত এর মধ্যে বিরাট একটা ফারাক থাকে তাহলে বুঝতে হবে আমি কম পেয়েছি। এই হিসাবটাই তো কার্ল মার্কস দেখিয়ে দিয়েছিলেন থিওরি অফ সারপ্লাস ভ্যালুর মধ্যে দিয়ে, যে শ্রমিক যা উৎপাদন করে আর সে মজুরি হিসেবে যা পায়, মালিক মুনাফা হিসেবে যা পায়, মুনাফা হচ্ছে আনপেইড ওয়েজেস আর মজুরি হচ্ছে যে পরিমাণ শ্রম দিয়েছে তার তুলনায় কম সে প্রাপ্য। এখন এই হিসাবটা যখন আমরা করি তখন মালিকরা বলে আমরা কাজ না দিলে শ্রমিকরা খেত কি। আমাদের এখন শ্রমিকদের পাল্টা হিসাবটা দাঁড় করাতে হবে যে কিভাবে লেবার থিওরি অফ ভ্যালু, যে কোনো সম্পদ তৈরি হয় শ্রমের মাধ্যমে, যে কোনো সম্পদের দাম তৈরি হয় শ্রমের মাধ্যমে। অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো যে পর্যন্ত এসে থেমেছিলেন, মার্কস সেখানে দেখালেন যে কিভাবে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দেয় তার ফলে যা উৎপাদিত হয় সেই উৎপাদিত পণ্যের দাম, তার সঙ্গে কাঁচামালের দাম, অন্যান্য খরচ এবং এর সঙ্গে শ্রমের মূল্য সব মিলে যা হয় মালিক তার চেয়ে বেশি পায়। এটাই তো তার মুনাফা। এই জন্য মালিকের সম্পদ বাড়তে থাকে, শ্রমিকের দিন দিন তার কর্মক্ষমতা কমতে থাকে। যৌবনের যে শক্তি নিয়ে শ্রমিক কাজ করে, বার্ধক্যে সে আর কাজ করার ক্ষমতা রাখে না, তখন সে ওভারথ্রোন হয়ে যায়। তো ফলে এইটা পরিষ্কার করে বলা উচিত যে শ্রমিকরা এখন বলবে আমরা কাজ করি বলে উৎপাদন হয়, আমরা কাজ করি বলে আপনার মুনাফা হয়, ফলে আমাদের শ্রমের ফলে আপনার মুনাফা হয়। এই হিসাবটাও কিন্তু মে দিবসের একটা চেতনার অংশ। 2 নম্বর, আমরা যদি নিরাপদ কর্ম পরিবেশের কথা ভাবি, যে কাজ করতে এসেছে শ্রমিক, সে জীবিকার জন্য জীবন হারাবে, এখানে সেফটিটা দেখার দায়িত্ব কার? নিশ্চিত করার দায়িত্ব মালিকের আর মনিটরিংয়ের দায়িত্ব সরকারের। জি, এবং সেই ক্ষেত্রে যদি তারপরেও কোনো ঘটনা ঘটে, ক্ষতিপূরণটা কি দেবে কে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমার কথাটা শেষ করি। আমাদের মাথাপিছু আয় বলছি $2,840, তার মানে 3,46,000 টাকা। একজন শ্রমিক মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। মানে 1 বছরের আয়ের চাইতে একটা জীবনের মূল্য কম। তাহলে এইটা কি আমরা বলবো ন্যায্য? না এটা শ্রমিকের জীবনের সঙ্গে উপহাস করা? আপনার 1 বছরের আয় যা, আর আপনি যদি এখানে মরে যান তাহলে তার চেয়েও আপনার কম হচ্ছে ক্ষতিপূরণ। এবং কোনো ক্ষেত্রে তো সেটা কোনো ধরনের আর্থিক সহযোগিতা দেয় সেটা দেয় হয় না। এবং সেটাও অনেক আন্দোলন করে, সেই স্পেকট্রাম বলেন, সারাকা গার্মেন্টস থেকে শুরু হয়েছিল শ্রমিকের মৃত্যুর মিছিল, শেষ গিয়ে থামলো, সর্বশেষটা হচ্ছে আমাদের কেরানীগঞ্জের গ্যাস লাইটিং ফ্যাক্টরি। প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যখনই একটা দুর্ঘটনা হয়ে যায় তখন ইন্সপেক্টর বলে কাগজপত্র ঠিক ছিল না, ফায়ার সার্ভিস বলে যে তাদের নবায়ন করা হয়নি, বিজিএমইএ বলে তাদের সে যথাযথ তাদের সদস্য নয়, ঘাটতি নিয়ে প্রতিষ্ঠানটা চলে কেমন। এইটাই আমাদের কথা, যে সেইটা হচ্ছে যে দায়টা কেউ নিচ্ছে না কিন্তু আঘাতটা আসছে শ্রমিকদের জীবনের উপরে।